বিগত সরকার বিশেষ করে আওয়ামী লীগের সময়ে নেয়া উন্নয়ন প্রকল্পের অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় এ নিয়ে তদন্তে কমিটি গঠন করেছে সরকার। ভবিষ্যতে জনগণের প্রয়োজন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতিকে বিবেচনায় নিয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের প্রথম একনেক সভা শেষে এসব কথা বলেন তিনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা হয়। সভায় আলোচনা টেবিলে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ের 19টি প্রকল্প থাকলেও শেষ পর্যন্ত আলোচনা হয় 7টি প্রকল্প নিয়ে। সভা শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়া, বারবার সময় বাড়িয়ে খরচ বাড়ানোর মতো নানা অসঙ্গতি সহ বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অনেকগুলো যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় সব প্রকল্পগুলো তো আগের তৈরি করা প্রকল্পগুলো আমরা পর্যালোচনা করতে গিয়ে যা দেখলাম, অনেকগুলো প্রকল্প অনেকগুলো সমস্যা আছে। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে। তবে এগুলোকে আমরা ইনভেস্টিগেট করতে বলেছি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিগত সময়ে নেয়া উন্নয়ন প্রকল্পগুলোর যৌক্তিকতা ও অনিয়ম বের করতে তদন্ত কমিটি করার কথাও জানান মন্ত্রী। আমরা সব প্রকল্প ইভ্যালুয়েশন করছি। এর মধ্যে কতগুলো বাদ যাবে, কতগুলো এক্সটেনশন করা যাবে, কতগুলো আগামী দিনে আমরা নতুনভাবে গ্রহণ করব। এগুলো শেষ হওয়ার পরে ক্রমান্বয়ে আমরা ওই ব্যালেন্স শিট যেভাবে ক্লিয়ার করতে হয় না, এটা আমাদের অনেকটা ব্যালেন্স শিট ক্লিয়ারের মতো অবস্থা হয়েছে। এই তদন্ত কমিটির প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিগত সময়ে নেওয়া 1300 উন্নয়ন প্রকল্পের সবই পর্যালোচনা করবে সরকার। বাংলাদেশের যে ধরনের প্রকল্পগুলো আছে, এখানে বিভিন্ন রকমের রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো যৌক্তিকীকরণ কমিটি করা হয়েছে। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করবে। ভবিষ্যতে অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের প্রয়োজন অনুযায়ী যৌক্তিক প্রকল্প গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যেগুলোর দরকার নাই সেইগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।